আরব আমিরাত থেকে পালিয়ে যাচ্ছে মার্কিন সৈন্যরা ইরানের মিসাইলের মুখে রীতিমতো টেকতে না পেরে সেখান থেকে তারা দৌড়ে অন্য স্তর চলে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, আর এই কারণেই ইরান যতগুলি মিসাইল নিক্ষেপ করছে আর প্রতিটা মিসাইল আরব আমিরাতে হিটও করেছে। আরব আমিরাত ছোট্ট একটা রাষ্ট্র, যার ফলে মিসাইলগুলো হিট করতে সহজ হয়। প্রিয় ভাইরা, আরব আমিরাত পুরোপুরি ধ্বংস করাটা প্রয়োজন। অনেকে হয়তো বলেন এখানে লক্ষ লক্ষ বাংলাদেশি রয়েছে, ভাই বাংলাদেশিরা ফিরে আসতে পারবে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত যেভাবে ইসলামের সাথে বেইমানি করেছে তাদের একটা শিক্ষা হওয়া প্রয়োজন। আমেরিকা ইসরায়েলের অর্থনীতির অন্যতম যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত, একই সাথে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেডকোয়ার্টার বলা হয় এই আরব আমিরাতকে। এখানেই আমেরিকা বিশাল বিশাল সামরিক বেস তৈরি করে বসে আছে, আর এখান থেকেই এশিয়া ও দক্ষিণ এশিয়ার সকল প্রকার যত অনষ্ট সব কিছু তারা এখান থেকেই করে, সব ষড়যন্ত্র তারা এখান থেকেই করে। আরব আমিরাত ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র, এমনকি ইসরায়েলকে স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রগুলোর অন্যতম একটি এই আরব আমিরাত। তাই আরব আমিরাতে মার্কিন সৈন্যরা এখন দিশেহারা হয়ে সেখান থেকে তারা অন্যত্র চলে যাচ্ছে। কেউ যাচ্ছে বিমানে করে, কেউ যাচ্ছে হেলিকপ্টারে করে, কেউ আবার বর্ডার ক্রসিং করানোর চেষ্টা করতেছে। প্রিয় ভাইরা, এবার বুঝেন কাপের বেদিন যারা, তাদের কলিজা কত ছোট। যখনই বিপদ দেখেছে তখনই আরব আমিরাতকে রেখে তারা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এখন হয়তো আরব আমিরাত যদি বুঝতে পারে, অবশ্যই মুনাফেকদের বুঝ কখনোই আসে না। আমার ভাইরা যারা ইরানের পক্ষে আছেন তারা ভিডিওটা শেয়ার করুন, যারা ইসলামের পক্ষে আছেন তারা ভিডিওটা শেয়ার করুন। অনেকে হয়তো বলে কেন আরব আমিরাতের বিরুদ্ধে আমি এত ভিডিও তৈরি করতেছি। দেখেন, আপনারা সিরিয়ার নাম শুনেছেন, আপনারা লিবিয়ার নাম শুনেছেন, আপনারা ইয়েমেনের নাম শুনেছেন কিনা? ইয়েমেনের বিরুদ্ধে আরব আমিরাত 10 বছর আমেরিকার সহায়তায় বিমান হামলা করছে, বুঝতে পেরেছেন? ইয়েমেনের প্রায় 70% এরিয়া ধ্বংস করে দিয়েছে এই আরব আমিরাত। এবার বুঝতে পেরেছেন? এবার সৌদি আরব বলেন, ভাই সৌদি আরব নবীর দেশ, এটা আমরা জানি, মানি, আমরা নিজে ওমরা করতে যাই, হজ করতে যাই, এটা আমাদের প্রাণের স্পন্দন। কিন্তু সৌদি আরবের রাজ পরিবার যারা আছে তারা ইসলামের দুশ্মন। ভাই, ইরাকের সাদ্দাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় করার পিছনে এই সৌদিরা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। এবার বুঝতে পেরেছেন? আমাদের এখানকার তো অনেকে উল্টাপাল্টা বক্তব্য দেয়, তাদের উদ্দেশ্যে বলবো, আমেরিকাকে যারা সহযোগিতা করে তারা কি মুসলিমদের বন্ধু? কখনোই না। আজকে আরব আমিরাতে যখন বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে, তখন মার্কিন সৈন্যরা এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, তারা টিকতে পারতেছে না। আরব আমিরাতে অকাতরে বিল্ডিং এর মধ্যে একের পর এক কামিকাজে ড্রোন, বিভিন্ন ভ্যারিয়েন্টের ড্রোন এসে আঘাত করতেছে, এমনকি মিসাইল এসে আঘাত করতেছে। সংযুক্ত আরব আমিরাত পুরোপুরি ধ্বংসযোগ্য হওয়া প্রয়োজন। ইরান এটা বুঝতে পেরেছে যে আমেরিকা কোথায় কোথায় থেকে আমাদের উপর আক্রমণ করতেছে। ভাই, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ইরানের দূরত্ব প্রায় 12,500 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে এটা 12,000 কিলোমিটার। আচ্ছা ধরে নেন 12,000 কিলোমিটার, 12,000 কিলোমিটার থেকে দূর থেকে এখানে এসে কখনোই বিমান হামলা করা সম্ভব নয়। এটা করতেছে কাতারে যে বিমান ঘাঁটি, এখান থেকে আরব আমিরাতে যে ঘাঁটি, এখান থেকে। তোমরা কাফেরদেরকে এখানে জায়গা দিয়েছো, আর এই কাফেররা সিরিয়াকে শেষ করে দিয়েছে, আফগানকে শেষ করে দিয়েছে, ইরাককে শেষ করে দিয়েছে, লিবিয়াকে শেষ করে দিয়েছে, এমনকি ইয়েমেনকে শেষ করে দিয়েছে। এইবার বুঝতে পেরেছেন? ইরান এমনি এমনি ভাই আঘাতগুলো করতেছে না। অনেকে আমাকে বলতেছে ভাই আমি একজন নাকি শিয়া, আর ভাই শিয়া সুন্নির বিভেদ প্রবেশ করিয়ে আমেরিকা এই কাজটা করতে সফল হয়েছে। আমাদের বাংলাদেশে তথাকথিত কিছু বক্তা পাওয়া যাবে, দেখবেন এরা যখন আফগানের ব্যাপারে আসে তখন বলে তালেবান, এরা যখন সিরিয়ার কথা আসে তখন এরা বলে আইএস, এরা যখন ইরানের কথা আসে তখন বলে শিয়া। আসলে এরাই মূলত ষড়যন্ত্রকারী। ভিডিওটি শেয়ার করুন। আমরা চাই ইরান পুরোপুরি শক্তি প্রয়োগ করুক, আমেরিকা ইসরায়েল থেকে শুরু করে প্রতিটা অঞ্চলে ইরান চলে মিসাইল হিট করতে পারে। আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না। এজ এ মুসলিম হিসাবে আমরা মনে করি অমুসলিমরা কোনো অবস্থায় মুসলিমদের উপর খবরদারি করুক, এটা আমরা চাই না। আজকে সৌদি আরবের নিয়ন্ত্রণ পুরোপুরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। ভিডিওটা শেয়ার করুন, দ্রুত শেয়ার করুন। যারা মুসলিম তারা অবশ্যই আপনার ভিডিও ভাইকে জানিয়ে দিন।